অবস্থা? আমরা আজকে প্রাগটা একটু করে ঘুরে ফিরে দেখতেছি, দেখি কি আছে এখানে। তো আমরা এখন যে জায়গায় আছি এটার নাম হচ্ছে মালোস্তানস্কা নামে এসছি। এখানে নেমেই আমি হচ্ছে একটা পার্ক খুঁজে পাইছি এবং পার্কের একটা সুন্দর ভাস্কর্য খুঁজে পাইছি। আসেন দেখায় আপনাদের। ওকে, তো চেক রিপাবলিক, আগে চেক রিপাবলিক ছিল না, এটা চেকোস্লোভাকিয়া ছিল। পরে হচ্ছে চেক রিপাবলিক আলাদা হয়ে যায় এবং স্লোভাকিয়া আলাদা হয়ে যায়। ধরেন 1938 থেকে 1945 সাল পর্যন্ত জার্মান নাৎসিরা হইতেছে এই চেকোস্লোভাকিয়ার উপরে হইতেছে মানে দখলদারি নাই, এবং তখন ওরা হচ্ছে অনেক শাসন করে। তো অনেক মানুষ শহীদ হয় তখন। যেই সব মানুষ শহীদ হয়েছিল ওদের আসলে ওদের স্মৃতিতে আসলে এটা বানানো। সো এটার গল্প এখানেই। চলেন আমরা প্রাগের অন্য কোনো একটা প্রান্তে চলে যাই, অন্য কোনো কিছু একটা গল্পে চলে যাই। এটা হচ্ছে ওল্ড প্রাগ। ওল্ড প্রাগের একটা বিউটি আছে, বুঝছেন? এই যে ছোট ছোট ট্রাম গুলো দেখতে পারবেন সব জায়গায়। এটা খুবই বিজি সিটি মোটামুটি, কিন্তু লুক এট দিস ভিউ। ওই যে ওখানে ক্যাসেলের মাথাটা দেখেন, খুবই অদ্ভুত সুন্দর লাগে। মানে প্রাগের একটা বিশেষ দিক হচ্ছে আপনি এখানে যখন এমনিই হেঁটে বেড়াবেন আপনার মনে হবে আপনি কোথাও, মানে সাধারণ রাস্তাগুলো মনে হবে যে খুব এমন আর্কিটেকচার, এত অসাধারণ, এত সুন্দর। সো ইউ ফিল গুড when you walk. Let's walk together. যেটা বলতেছিলাম, প্রাগে যেখানে আপনি হাঁটবেন আপনার থেকে এত ভালো লাগবে, শান্তি লাগবে, খুবই সুন্দর লাগবে। তো আপনি বিউটির মধ্যে হারিয়ে যাবেন, আর্কিটেকচারের মধ্যে হারিয়ে যাবেন, কালচারের মধ্যে হারিয়ে যাবেন। তো এই হারাইতে গিয়ে আসলে সাবধানতাটা ভুলে যাবেন আর কি। এখানে ট্রাম চলতে থাকে রোডের উপরে, তো খুব সাবধানে রাখতে হয়, চলাফেরা করতে হয়, আদারওয়াইজ ইউ উইল ফেস সাম অ্যাক্সিডেন্ট অর সামথিং লাইক দ্যাট। নদীর পাশে দাঁড়ায় আছি, এটার নাম হচ্ছে বালতাপা নদী। এটার উপরেই হচ্ছে প্রাগের বিখ্যাত চার্লস ব্রিজ করা আছে। তো আমরা এখন চার্লস ব্রিজের কাছে আছি। আপনারা এখান থেকে দেখতে পারবেন ওই যে এটা হচ্ছে চার্লস ব্রিজ। এই পুরো ব্রিজটা হচ্ছে চার্লস ব্রিজ। আমরা চার্লস ব্রিজের পুরো গল্পটা বলবো। দয়া করে জনসম্মুখে মূত্র বিসর্জন করিবেন না। কিন্তু এটা প্রাগের এই দুইটা মানুষ ওরা মানে নাই, তার জন্য ওরা জনসম্মুখে সকলের সামনে মূত্র বিসর্জন করিতেছে। আসো ওদেরকে আরো কাছের থেকে আমরা দেখাবো। কিছু বলতে পারবো না, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি, এবং সবাই এসে ছবি তুলতেছে যে দুইটা মানুষ দে আর পিসিং, জাস্ট পিসিং। লেটস মুভ ফ্রম হিয়ার। আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু রাস্তা। এবং আসেন দেখেন আপনাদেরকে, এমন একটা রাস্তা যেটা দিয়ে হচ্ছে একজন মানুষে হাঁটতে পারবে এট এ টাইম। দুইজন মানুষ এই পাশ থেকে কেউ গেলে ওই পাশ থেকে আসতে পারবে না। এবং আপনি আমাকে কমেন্টে জানাবেন যে এর থেকে সরু রাস্তা আপনি চিনেন কিনা, এবং যদি চিনে থাকেন ওটা কোন এলাকায় কোথায় অবস্থিত। এখানে লেখা আছে নো এক্সিট। এই রাস্তাটা যেখানে শেষ হয় তার মানে এই রাস্তাটা দিয়ে আপনি খালি উপর থেকে নামতেই পারবেন, এই পাশ থেকে যেতে পারবেন না। কারণ এই যে দেখেন এখানে রেড লাইট করা আছে, এখানে অন্য এক্সিট দিয়ে আমাদের বের হইতে হবে। আমাদেরকে বের হইতে হবে একটা রেস্টুরেন্টের ভিতর দিয়ে, এটাই হইতেছে প্রসেস। এছাড়া এই জায়গা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই যে বের হয়ে আসছি, এবং দেখেন আমরা ওই চিপাটা গলিটা দিয়ে ঢুকতেছিলাম, মানুষ লাইন দিয়ে ওই চিপা গলি দিয়ে ঢুকতেছে। এটা হচ্ছে চার্লস ব্রিজ মেইন। চার্লস ব্রিজের এন্ট্রান্স। তো এটা হচ্ছে চার্লস ব্রিজের একটা এন্ট্রান্স। আমরা এদিকে ঢুকে চার্লস ব্রিজটা এক্সপ্লোর করব। এবং প্রাগের কবুতরগুলো খুব লক্ষ্মী, আপনি চারিদিকে দেখবেন অনেক কবুতর। আপনি যখন চার্লস ব্রিজে উঠবেন তখন আপনি একটু খুব পুরান ঢাকার ফিল পাবেন। মানে দোকানপাট বা হাবিজাবির জন্য না, মানুষের জন্য। অনেক মানুষ চার্লস ব্রিজে থাকে কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ওয়াচ সি ইন প্রাগ। তো চার্লস ব্রিজ আসলে তৈরি করার যিনি নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন চেক রাজার রোমান সম্রাট চার্লস IV। তো উনি এটা নির্মাণ করার কাজ শুরু করছিলেন 1357 সালের 9 জুলাই। এবং খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে এটা নিয়ে, যে ধরেন 1357 1357 9th জুলাই মানে 97। এবং উনি সবাইকে নির্দেশ দিচ্ছিলেন যে যেদিন এটার কাজটা শুরু হবে ওটার ঠিক সকাল 5টা 31 মিনিটে যাতে কাজটা শুরু করে। তাহলে কি হয়, এটা নির্মাণ হয়েছে 1357 মানে 1357
তারপরে হচ্ছে এটা কয় তারিখ নির্মাণ হয়েছে, 9 জুলাই, মানে 9/7। তারপরে কয়টা বাজে নির্মাণ কাজ শুরু হয়েছে, 5:31, তার মানে 531। তাহলে আপনি যখন এই সংখ্যাগুলোকে একটার পর একটা বসাবেন, 135797531, এবং উল্টা পাশ থেকে আপনি যদি কাউন্ট করতে থাকেন একই হবে, 135797531। তাই চার্লস ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল 1357 সালের 9 জুলাই ভোর 5:31। কারণ ওরা এই যেই নাম্বারের যেই গেমটা, এটাকে ওরা শুভ মনে করত। এই চার্লস ব্রিজে 17শো শতাব্দীতে 30টা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের স্কাল্পচার বসানো হয়। এর 17শো শতাব্দীর আগে এই সব স্কাল্পচারগুলো ছিল না আর কি। এবং বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে ব্লাতাবা নদীর উপরে একমাত্র সেতু ছিল হচ্ছে এই চার্লস ব্রিজ। যত রাজকীয় শোভাযাত্রা, বিভিন্ন রাজকীয় ডিসিশন, বিভিন্ন মার্চ পাস এখান থেকে ওরা শুরু করতো আর কি এদের ইতিহাস থেকে। এবং এখানে দেখবেন ছোট ছোট বিভিন্ন মানুষজন বিভিন্ন জিনিসপত্র বেচতেছে আশেপাশে। এই যে এখানে কানের দুলদুল হাবিজাবি, আবার হচ্ছে এই যে বিভিন্ন জন ছবি বেচে। অনেক জায়গায় আপনি দেখবেন পোর্ট্রেট আর্টিস্টরা বসে আছে, ওরা মানুষের ছবি আঁকতেছে। অনেক র্যান্ডম ফটোগ্রাফার্স ঘুরে। পুরো ব্রিজটা টুরিস্টে ভর্তি। এরা আসলে কিভাবে ধরে দেখতেছে। আমিও ধরে দেখতে চাই হাউ ইট ফিলস। আমি জানি না সবাই কেন এটাকে এমনি ধরে দেখতেছে, যেহেতু আমি চার্লস ব্রিজের উপরে আছি, দাঁড়ায় আছি, এবং আমারও সেই সুযোগ আছে ধরে দেখার। ওয়াই নট? আচ্ছা, আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা ধার্মিক বিশ্বাসের থেকে আসলে এরা এটাকে টাচ করতেছে, কারণ আমি একটা মানুষকে দেখছি এখন এটা টাচ করে চোখ বন্ধ করে কিছু বলতেছে। আমি কোনো ওই রকম বিশ্বাসের থেকে দেখবো না, আমি জাস্ট টাচ করে দেখতে চাই যে জিনিসটা কি, হাউ ইট ফিল। বলছি না, আর্টের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক কিছু, এগুলো কিছু দরকার হয় না। আপনার ইনস্ট্রুমেন্টটা নেন, মানুষের সামনে প্রেজেন্ট করেন, ইউর আর্ট উইল টক। লুক এট হিম। তা আমরা হচ্ছে যেদিকে চার্লস ব্রিজের মানুষজন ঢুকে ওই পাশ দিয়ে বেরোচ্ছি, আমাদের ডান পাশে একটা ব্রিজের এক পাশ দিয়ে উঠছি, আরেক পাশ দিয়ে নামছি, কিন্তু এই যে উঠা এবং নামার মধ্যে হাজার হাজার গল্প। এটাই হচ্ছে আর কি পৃথিবীর সুন্দর। আজকে আমি চার্লস ব্রিজের গল্প বলছি, আরেকদিন এসে অন্য কোনো জায়গার গল্প বলবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, গল্প বলা থামবে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুর্তিতে থাকবেন।